নমস্কার। অন্যান্য বারের থেকে আমাদের এবারের যাত্রাটি একটু আলাদা, কারণ এবার আমাদের সঙ্গে থাকছে না আমাদের প্রিয় বন্ধু, আমাদের এই বাহনটি। আমাদের প্রিয় বন্ধুকে অনেক অনেক আদর করে, ওকে টাটা করে, আমাদের বারোয়ারির মা দুর্গাকে প্রণাম করে আমরা এগিয়ে চলেছি আমাদের প্রথম গন্তব্য অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এই যাত্রায় থাকছে আমাদের সমস্ত ট্রেনের জার্নি, কি খেলাম না খেলাম ইত্যাদি ইত্যাদি। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। গুড মর্নিং। আজ 9 ফেব্রুয়ারি 2025। এখন ঘড়িতে সময় কাল 10:07। আমরা যাচ্ছি 15643 পুরী কামাখ্যা এক্সপ্রেসে করে। আমাদের ট্রেন আসছে, আর কিছুক্ষণ লাগবে সময় আসতে। আমরা আছি অম্বিকা কালনা স্টেশনে। সমস্ত ট্রেন জার্নিটা আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। আমরা ট্রেনে কি করছি, ট্রেনের জার্নি কীরকম হচ্ছে এবং কোথায় যাব, সেই জিনিসগুলোর সমস্ত কিছু থাকবে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা সঙ্গে থাকুন। এখন 11:05। ট্রেন অলরেডি প্রায় 1.5 ঘন্টার ওপর লেট। জাস্ট অ্যানাউন্সমেন্ট হলো ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ট্রেন আসবে। ট্রেনে উঠে ঘড়িতে সময় 11টা বাজতে এখনও 3 মিনিট বাকি আছে। মহারাজ আসছেন আস্তে আস্তে। A2 হচ্ছে আমাদের কোচ নাম্বার। আমরা আমাদের কোচটাকে দেখে আস্তে আস্তে উঠে যাব। পুরী কামাখ্যা এক্সপ্রেস এখন কালনা স্টেশনে। অবশেষে সাংঘাতিক একটা যুদ্ধ জয় করে ট্রেনে উঠলাম। ট্রেন যাচ্ছে তার নিজের গতিতে, আমাদেরও গতি আস্তে আস্তে ফিরে পেয়েছি। তবে এই ট্রেনটার একটা খারাপ জিনিস যেটা উঠেই লাগলো চোখে, রাত জাগা ট্রেন তো, কালকে রাত্রি 10:10 পুরী থেকে ছেড়েছে। তা কোচগুলোর অবস্থা খুব খারাপ। আমরা আছি অ্যাকচুয়ালি AC 2 টায়ারে। তা এ পাশে আমাদের যে মুমু আর পপি বসেছে, এদের খুব সুন্দর একটা কূপ পড়েছে। এই যে দেখিয়ে দিই, এই যে পপি কেমন লাগছে? কেন? হ্যাঁ যাবি তো অবশ্যই। পপির যথারীতি বলছে ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে। যাই হোক, আস্তে আস্তে সেট হয়ে যাবে। সিটগুলো খুব ভালো পড়েছে। তবে আমার এই যে সাইড লোয়ার যে জায়গাটা, এইটা বেশ ভালো। এটা কথা বলতে বলতে যাওয়ার জন্য এই যে আমাকে বাইরেও বেরোতে হবে না। ইনফ্যাক্ট একদম রাস্তায় যেতে যেতে সমস্ত কিছু দেখা যাবে কথা বলতে বলতে। ট্রেনে উঠে এনার্জি লেভেল অনেকটা হাই হয়ে গেছে। আমরা এবার ঢুকছি আমাদের নবদ্বীপ ধাম স্টেশন। আমাদের পরিচিত পরিবেশ, ভূপ্রকৃতি, গাছপালা, এই সমস্ত কিছুই আমাদের চেনা। আস্তে আস্তে ট্রেন এগিয়ে চলেছে। এবার ট্রেনটা থামবে হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ তো আপনারা অনেকেই শুনেছেন, মায়াপুর খ্যাত নিতাই মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ। সেই নবদ্বীপ ধামে আসছে পুরী কামাখ্যা এক্সপ্রেস। এটা হচ্ছে নবদ্বীপ রেলগেট। আমরা নামছি আমাদের প্রথম গন্তব্য নবদ্বীপ ধাম স্টেশনে। আমাদের প্রথম গন্তব্য নবদ্বীপ ধাম স্টেশনে আমাদের ট্রেন এসে দাঁড়ালো। একটু দেখে নিন শ্রী চৈতন্য মহাপ্রভুর দেশ নবদ্বীপ ধাম, পবিত্র তীর্থক্ষেত্র নবদ্বীপ ধাম। ট্রেন যাত্রা জমে ক্ষীর আমাদের। এখন বাজে হচ্ছে 11:35। তা সকাল থেকে লিটারালি কোনো ব্রেকফাস্ট আমরা করিনি, এই জাস্ট বসলাম। একটু আমাদের ক্যামেরাম্যানকে বলবো দেখিয়ে দিতে আমার ব্রেকফাস্টের মেনুতে কি আছে। চানা বাটোরা আর হচ্ছে শশা। তা ভাববেন না এটা ট্রেনের খাবার কিংবা আমার বাড়ি থেকে আনা। এটা একমাত্র সম্ভব হয়েছে সরকার আমাদের সাথে আছে বলে। কিন্তু এই সরকার কিন্তু সেই সরকার নয়। পরিচয় করিয়ে দেবো, এই সরকার আমার এক সহকর্মী। সেই সহকর্মী আজকে হয়েছে আমার সহযাত্রী। তা সেই সহযাত্রীর মিসেস রাত্রিবেলা জেগে চানা বাটোরা সঙ্গে প্রচুর খাবার নিয়ে এসছে। সমস্ত জায়গাটা খেতে খেতে যাব আর আপনাদের সাথে গল্প করতে করতে যাব। তা শুরু করে দিই, খুব খিদে পেয়েছে, পারছি না থাকতে। অসাধারণ অসাধারণ। মোমো একটু খাবি? অনেকক্ষণ ক্যামেরা ধরে আছিস, একটু খা। দেখি মোমোর এক্সপ্রেশনটা দেখি। ভেরি গুড, ঠিক আছে তো। এরকম চলতে চলতে আর এরকম সাইডের সিনারি, ধুধু প্রান্তর মাঠে চলতে চলতে এখনও গরম আছে। এরকম গরম গরম চানা বাটোরা
সত্যি অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না। এবার আপনাদের সাথে পরিচয় করাবো সেই সরকার বাবু। এই যে আমাদের সরকার বাবু, সরকার বাবুর মিসেস খুব সুন্দর লুচি বানিয়েছে, লুচি ছোড়া, লুচি আর চানা বাটোরা। তোমার কি ব্যাপার, তোমার কি বক্তব্য? আচ্ছা চানা বাটোরা, ওটাই বলেছি, এখন লুচি বললাম। তোমার কি বক্তব্য? খেয়েছো তুমি? কিরম লাগলো খেতে? রিভিউ কি? হেভি। সকালে আর কি কি মেনু আছে আজকে? এখনো রসগোল্লা আছে, রসগোল্লা, আবার ছোলার চাট, শশা আছে। আপনার ছেলে কোথায়? ছেলে উপাসে আছে। ব্যাস ব্যাস, ঠিক আছে। চলে এলাম, এক প্লেট রসগোল্লা। এই ট্রেনে চলতে চলতে খুব খিদে পেয়ে যায়। কে এটা? কোথাকার? পূর্বস্থলী। লবকুশের বিখ্যাত মিষ্টি। এই মিষ্টি কামিং ফ্রম পূর্বস্থলী, লবকুশ, মানে সাংঘাতিক ব্যাপার। একটা খাই। এতগুলো খাবো না, ওটা দেখা শুধু দেখতে দেখতে। এতগুলো খাবো না ভাববেন না, বেশ সুন্দর নদী কিন্তু, তাই না? কি নদী? সকালে এটা কি নদী গো? জাস্ট কাটোয়া পেরোলাম আমরা। এটা নামদাই ব্রিজ। না না, কাটোয়া পেয়েছি না, তাই অজয়, অজয়, এর অজয়। আমরা অজয় নদীর ওপর দিয়ে যাচ্ছি। এই জাস্ট চরকি ব্রিজ, কাটোয়া পেরোলাম, ব্রেকফাস্ট কমপ্লিট হলো। ব্রিজটার নাম চরকি ব্রিজ। আচ্ছা, চরকি ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে চরকি ব্রিজ, যেটা দেখলেন। ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এখন সময় হচ্ছে 11:55। নবগ্রাম কাকুরহাটি হল্ট, নবগ্রাম কাকুরহাটি হল্ট আমরা পেরোচ্ছি। আরেকটা খাবো, যেটা বলছিলাম, এই সবকটা আমার না, সবারগুলো একটা প্লেটে তোলা হয়েছে, সবাইকে খাওয়াবো। আমার ভাগের একটু বেশি, কারণ আমার ভুঁড়িটা একটু বেশি, তো তাই বেশি লাগে। চারটে আমি খেলাম, মরেও না, বাট আমি খাবো না। অসাধারণ। মোটামুটি দেখাচ্ছে 92, 86, 82, 80। এতক্ষণ মোটামুটি 102-3 যাচ্ছিল, স্পিড ভালোই ছিল। এখন একটা স্টেশনে আসছে, গঙ্গাটিকুড়ি স্টেশন। আমরা ঢুকে গেছি। বেশ ভালো ভালো স্পিড নিয়ে নিয়েছে ট্রেনটা, সুন্দরভাবে সেটিং হয়ে গেছে মোমো, আর এপাশে আমি, আর এপাশে ট্রেনের ট্র্যাক। মোটামুটি এখন স্পিডটা অনেকটা বেড়েছে, 95 যাচ্ছে আমাদের ট্রেনের যে স্পিডোমিটার। অনেকক্ষণই লেট দেখাচ্ছে ট্রেনটা অ্যাকচুয়ালি পুরী থেকে ছেড়েছে গতকাল রাত্রি 10:10-এ। তারপরে সকাল 7:30টায় হাওড়া আসার কথা, কিন্তু 7:30টার সময় হাওড়া আসতে পারেনি। প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতন লেট চলছিল ট্রেনটা। তা এর পরবর্তী স্টপেজ হচ্ছে খাগড়াঘাট স্টেশন, একটা বড় জাংশন। আমরা জাস্ট ক্রস করছি মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক কর্ণসুবর্ণ, রাজা শশাঙ্কের আমলে বিখ্যাত সেই কর্ণসুবর্ণ, সেই গৌড় বংশ, মনে আছে? সেই কর্ণসুবর্ণের ওপর দিয়ে আমরা এখন চলেছি। মুর্শিদাবাদ জেলার একটি প্রসিদ্ধ স্থান। এই কর্ণসুবর্ণে না শশাঙ্কের কিছু ধ্বংসাবশেষ ছাড়াও বেশ কিছু বৌদ্ধিস্টের কিছু নিদর্শন দেখতে পাওয়া যায়। আর হ্যাঁ, পোড়ামাটির কাজের জন্য কিন্তু বিখ্যাত এই কর্ণসুবর্ণ গ্রামটি। খুব সমৃদ্ধ গ্রাম। আমি একবার এসেছিলাম, তা সেই সময় আমার ভিডিও বানানো হয়নি। আর একবার আসবো, তখন আপনাদের সামনে তুলে ধরবো ইতিহাস প্রসিদ্ধ প্রাচীন কর্ণসুবর্ণ। পৌঁছে গেলাম মুর্শিদাবাদ জেলার খাগড়াঘাট স্টেশনে। খুব গুরুত্বপূর্ণ একটি স্টেশন কিন্তু এটা। হ্যাঁ, এখান থেকে গঙ্গা পার হয়ে আপনারা ওপাশে বহরমপুর যেতে পারবেন, এবং আশেপাশে যে সমস্ত কিছু কিছু ছোটোখাটো দর্শনীয় স্থান আছে সেগুলো দেখা যেতে পারে। মুর্শিদাবাদের খাগড়াঘাট রোড। অনেকক্ষণ চা খাওয়া হয়নি, 1 কাপ গরম চা, লাল চা অবশ্যই। ট্রেনের সবসময় সঙ্গী, ট্রেনেই বা বাদ যাবে কেন, সুখে দুঃখে সবসময় সঙ্গে থাকে এই চা। দারুণ লেবু চা, হালকা লেবু দেওয়া আছে,
এনার্জি দেয় কিন্তু কনস্ট্যান্ট। মোটামুটি সবাই ঘুমোচ্ছে আমার টিম, এখানে একজন ওখানে একজন, সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে। আর ট্রেনের না তোকে দেখায়নি, আর ট্রেনের প্যাসেঞ্জারগুলো কি বলবো, সাদা চাদর দিয়ে মনে হচ্ছে সব এক একটা ডেড বডি, এক একটা ডেড বডি। তুই দিসনি, মোমো দেয়নি ডেড বডি, মোমো লাল, সাদা দেয়নি। আর বাকি সব মোটামুটি সাদা চাদর দিয়ে মনে হচ্ছে ডেড বডি। খুব ভয় লাগছে। সন্ধ্যেবেলা হলে কিন্তু প্রচুর ভয় লাগতো, এখন দুপুরবেলা সেই জন্য বাঁচোয়া, না হলে সাংঘাতিক ব্যাপার। কার সাথে গল্প করবো, সবাই তো ঘুমোচ্ছে, আমি আমার ক্যামেরার সাথেই গল্প করে যাচ্ছি। দারুণ সব গাছগুলো, আশেপাশে গাছপালা যা সমস্ত কিছু আছে সব কিন্তু একে একে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমরা গাছগুলোকে ছেড়ে অনেক দূর এগিয়ে যাচ্ছি, তাই না? ট্রেনে চলতে চলতে সানডে সাসপেন্স শুনতে শুনতে ঘুমোতে কিন্তু দারুণ লাগে। একটা সময় আমি খুব ঘুমোতাম, তখন আজ থেকে বছর 5-7 আগে যখন আমি ট্রেনে জার্নি করতাম, আগে আমরা ট্রেনেই যেতাম বেশিরভাগ, এখন আর যাওয়া হয়ে ওঠে না ট্রেনে। তা তখন ওই কানে হেডফোন দিয়ে সানডে সাসপেন্স শুনতে শুনতে ট্রেনের ওই দুলুনি আর তার সাথে সানডে সাসপেন্সের সেই সুন্দর মীরের কণ্ঠ, অপূর্ব অপূর্ব এক কম্বিনেশন, দারুণ লাগতো। আমরা জাস্ট আজিমগঞ্জ জংশন ছেড়ে যাচ্ছি। আজিমগঞ্জ মুর্শিদাবাদের মুর্শিদাবাদ জেলার একটি খুব গুরুত্বপূর্ণ জংশন। এখান থেকে অ্যাকচুয়ালি 3টে জায়গা ট্রেন যায়, জানেন তো? সেটা হচ্ছে একটা আজিমগঞ্জ থেকে বর্ধমান যায়, আজিমগঞ্জ থেকে মালদা যায়, আর আমরা যেখান থেকে আসছি অর্থাৎ নবদ্বীপ, কাটোয়া, এই একটা 3টে লাইনের মিলনস্থল হচ্ছে এই আজিমগঞ্জ জংশন। ট্রেন মোটামুটি আমাদের 1 ঘন্টা 15 মিনিট এখনও লেটে চলছে। আজিমগঞ্জ জংশনকে টাটা করে আমরা এগিয়ে চলেছি। আজিমগঞ্জের পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা জংশনে গিয়ে আমরা দাঁড়াবো। খুব সুন্দরভাবে সাজানো আজিমগঞ্জের জাস্ট স্টেশনের পরের জায়গাটা একটা সুন্দর বড় দিঘিকে মানে খুব একটা ভালো রূপ দান করেছে, বড় একটা দিঘি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ফারাক্কা ঢুকে যাব। ট্রেন চলুক আর না চলুক, ট্রেনে কিন্তু খাওয়া দাওয়াটা কম্পালসারি। খাওয়া দাওয়া আমাদের চলছে। এখন একটু পেয়ারা নিলাম, পেয়ারা খাচ্ছি, শরীরটা ভালো হাইড্রেট হয়ে থাকবে। আমাদের ট্রেন ঢুকছে নিউ ফারাক্কা জংশনে। আমরা দেখব নিউ ফারাক্কা জংশন। আমরা জাস্ট ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন। মোমো, ফারাক্কা ব্রিজ দেখ বাবা, এই যে রাস্তাটা ওখানে দেখছিস, ওটা দিয়ে আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে গাড়িতে করে গেছিলাম যখন দার্জিলিং গেছিলাম। তখন সেই সময়টা আমাদের ছিল প্রায় মধ্যরাত, কিন্তু এখন বাজে দুপুর 2:35। আমরা ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই যে ফারাক্কা ব্রিজ, এখানটা এইটুকু জায়গা বাস, লরি, ট্রেন সব কিন্তু একসাথেই যাবে। এরপর কিছুটা গিয়ে আবার ট্রেন লাইন আলাদা হয়ে যাবে এবং এই রুটটা আলাদা হয়ে যাবে। এবার আসছি নিউ ফারাক্কা জংশন স্টেশন। এটা ফারাক্কা ব্যারেজ পেরোলাম, নিউ ফারাক্কা জংশন স্টেশন আমাদের এখনকার গন্তব্য। মানে আমরা নামবো না, আমরা এখন এগোবো, কিন্তু ট্রেনটা থামবে। তার এই স্টপেজটা নিউ ফারাক্কা জংশন। 3:05 বাজে, খুব চিন্তায় পড়ে গেছে মোমো। কি খাবে? খাবার এখন অর্ডার দিচ্ছে। হ্যাঁ, অনলাইনে এখন চলছে। আপাতত বিরিয়ানি সিলেক্ট করা হচ্ছে, চিকেন বিরিয়ানি, আর তার সাথে রায়তা থাকবে। তবে রেটিং বলছে খুব খারাপ। ট্রেনের আবার রেটিংয়ের কি আছে, খেলেই তো হলো। একটা আউটারে দাঁড়িয়েছে ট্রেনটা, সব লোকজন নেমে এদিক ওদিক যাওয়া আসা করছে। ট্রেনটা না রাত জাগা ট্রেন, তো লেট যেহেতু করেছে, আর যে একবার লেট করে সেরকম লেট করতেই আসে। ভাই খুব চিন্তায় পড়ে গেছে। কি অর্ডার দিবি? কি দিলি বল, তুই কি দিলি বল? ও এখন কিছু অর্ডার দেয়নি, দেখি ওকে হেল্প করি কি দেওয়া যায়। ঢুকে গেলাম মালদা টাউন। মালদাতে, এই মালদার নামটা শুনলেই কেমন আম্মা মনে পড়ে, তাই না সরকারদা? আমসত্ব অলরেডি উঠে গেছে না? আমাদের সিটে সরকারদা এসে বসলো জাস্ট। তা মালদার আমসত্ব খাওয়া যাবে না, যাই হোক। এই যে মালদা স্টেশন। একটা মজা হচ্ছে কি, এমন একটা জায়গায় সিট পড়েছে না যে সেখান থেকে আর বাইরে নামতে হচ্ছে না, এইখান থেকে। সেটা মোমোর অবশ্যই। আমি মোমোর জায়গাটাই আজ অ্যাকচুয়ালি অকুপাই করেছি। তা সেই মালদা থেকে মালদায় ঢুকছি। মালদায়
ভাবছি একটু নামবো নিচে। তা খাবার অর্ডার করতে গেলে অ্যাপে যা দেখাচ্ছে কিষানগঞ্জের আগে কিন্তু কোনো খাবার ওরা ডেলিভারি দিতে পারবে না। তাই আমাদের আপাতত বিরিয়ানি সিলেক্ট হয়েছে, মোমো বিরিয়ানি অর্ডার করছে, কিষানগঞ্জে দেবে। আর কিষানগঞ্জ ঢুকতে ঢুকতে 5টা বাজবে, 3:12 বাজে। 3:12 আমাদের পুরী কামাখ্যা এক্সপ্রেস জাস্ট এসে থামলো মালদাতে। আপাতত চিকেন স্যান্ডউইচ দিয়ে শুরু হোক আমাদের লাঞ্চ, এরপরে বিরিয়ানি আসছে। মোমো এক কোমর চলবে নাকি একটু? চলো। ভালো, খারাপ না খেতে, কিন্তু ঠান্ডা। একটা ছোট্ট ঘুম দিয়ে উঠলাম আমরা, তাই তো নাকি? এখন কি হবে, চা, এই যে সরকারবাবু চা অর্ডার করেছে আমাদের জন্য, একদম লেবু চা। এরকম আদর বাড়িতেও পাওয়া যায় না। কিন্তু একটা কথা বলছি, ট্রেনটা খুব নোংরা, বলো? ট্রেনটা ভীষণ নোংরা, রাত জাগা ট্রেন, পুরী কামাখ্যা এক্সপ্রেস। এই যে সরকারবাবু ওটা খেতে খেতে যাচ্ছি। আমরা নামবো গিয়ে হচ্ছে এনজিপিতে, নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবো, তারপরে পরবর্তী গন্তব্য বলবো। আপাতত আমাদের এখনকার গন্তব্য হচ্ছে এনজিপি। এখানে সরকারবাবু আমাদের বসে বসে এই যে এসব কি, এটা কে যেন, কি সামন্ত যেন, হ্যাঁ কি নাম ভদ্রমহিলার, কি নাম? আরে সেই ভালো স্যাক্সোফোন বাজায়, লিপিকার গান শুনছে বসে বসে। আর ওপাশে মোমো সিনেমা দেখছে, আর ওপাশে সরকারদার ছেলে আর সরকারদার মিসেস বসে বসে ঘুমোচ্ছে। যাই হোক, দারুণ ট্রেন জার্নি চলছে আমাদের। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:11। আমরা এগিয়ে চলছি মালদা ক্রস করে। এই কাজটা কপি মনে পুরো পয়সা দেয়নি, আমার বড় মাঝে পুরো পয়সা দেয়নি না সেখানে কাজটা, নিজেও আমার সিটে বসে আছি, সেখানে কাজটা অপরিষ্কার, সেই জন্য বুঝতে পারছি। যাই হোক, শুরুতে বেশ কিছুটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড করলেও এখন কিন্তু ট্রেন দুর্দান্ত পারফরমেন্স। একদম 1.5 ঘন্টা, প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেট ছিল। সেই লেটটাকে মেক আপ করতে এখন কিন্তু একদম অন টাইমে আসছে। যাই হোক, আমাদের ট্রেন ঢুকতে চলেছে বারসই জংশনে। বারসই হচ্ছে বিহারের কাটিহার জেলার একটি জংশন স্টেশন। বারসইয়ের পরে স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ। এই যে বারসয়ে ঢুকতে না খুব সুন্দর একটা কার্ভ পড়ে, দেখুন এদিকে ট্রেনটা কিন্তু দুর্দান্ত দেখা যাচ্ছে। ট্রেনটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, আর এই পাশে আমার ট্রেনটা কিন্তু আস্তে আস্তে বেঁকছে। এই যে কোনো রাস্তায় চলতে এই যে কার্ভটা পড়ে, এইটা কিন্তু বেশ ভালো লাগে। এই কার্ভটা কিন্তু মানে যে কোনো রাস্তার মানে শোভা বাড়িয়ে দেয়, অনেকটা শোভা বাড়িয়ে দেয়। এতক্ষণ কিন্তু ট্রেনের অ্যাভারেজ স্পিড ছিল, আমি দেখলাম হাইয়েস্ট 115 কিলোমিটার উঠেছে। প্রথমে ভেবেছিলাম যে অনেকটা সময় লাগবে যেতে, যেহেতু 1.5 ঘন্টা লেট। শুরুতে একটুখানি মনটা খারাপই ছিল, লেট হলে ভালো লাগে না। কিন্তু এখন দেখছি ট্রেন কিন্তু একদম অন টাইমে যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, লেট ছিল বলে কিন্তু অনেকটা বাঁচুয়া, কারণ আমার আজকে আসতে দেরি হয়েছিল। মানে একটা ইনসিডেন্ট হয়েছে, মাঝ রাস্তায় এসে মানে বাড়ি থেকে বেরিয়ে টোটো করে অনেকটা চলে এসেছি স্টেশনের কাছে। তারপর দেখছি আমি পার্স আনতে ভুলে গেছি, মানি ব্যাগ আনতে ভুলে গেছি। নিয়ে আবার সেই টোটোকে ব্যাক করিয়ে বাড়ি নিয়ে গেছি। বাড়ি নিয়ে আবার সেখান থেকে মানি ব্যাগ নিয়ে সব তালা ফালা খুলে মানি ব্যাগ নিয়ে আবার এসছি। তা ট্রেন যদি সত্যি রাইট টাইমে থাকতো আমি ট্রেন পেতাম না। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমরা বারসইয়ের আগে একটা স্টেশন আসছে, সেই স্টেশনে ঢুকছি। এরপরে কিন্তু বারসই জংশনে আমরা নামবো। সেখানে ট্রেনের স্টপেজ দেবে, এখানে কিন্তু কোনো স্টপেজ দেবে না। এখানটা জাস্ট এমনি এগিয়ে যাবে ট্রেন। আমরা আছি পুরী কামাখ্যা এক্সপ্রেস। মোটামুটি সূর্য ডুবু রোদ পড়ে গেছে। রোদ সেই অর্থে নেই, তবে আলো এখনও বেশ অনেকটাই রয়েছে। ট্রেন কিন্তু আবার গতি নিচ্ছে। রাস্তায় চলতে একটা টিপস দিয়ে দিই। যে কোনো জার্নিতে এনার্জি কম হয় তো সঙ্গে ক্যাডবেরি রাখবেন। কিছু খেতে পান আর না পান,
একটা ক্যাডবেরির বার কিন্তু অনেকক্ষণ এনার্জি দেবে। যেটা বলছিলাম, বারসই জংশনে এসে ট্রেন দাঁড়ালো। এখানে 2 মিনিটের স্টপেজ আছে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ। কিষানগঞ্জে আমরা নামবো। কিষানগঞ্জ কিন্তু এর থেকে বড়, কারণ আমরা যখন অ্যাপে খাবার অর্ডার দিচ্ছিলাম তখন ওরা কিন্তু খাবার দেবে বলছিল কিষানগঞ্জে। মাত্র আমাদের ট্রেন কিষানগঞ্জ থেকে ছেড়ে দিল। এরপরে দাঁড়াবে হচ্ছে আমাদের যে মেন গন্তব্য আজকে এনজিপি, সেই এনজিপি স্টেশনে। আর কিছুক্ষণের মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়বে। ট্রেনটা মোটামুটি এখনও 28 মিনিট লেট আছে না? এখনও মোটামুটি ট্রেনটা 28 মিনিট লেট আছে। কলকাতা খুব সুন্দর একটা কফি খাওয়ালো, মানে এত সাংঘাতিক বাজে কফি আমি কোনোদিন খাইনি। যাই হোক, ট্রেনে সব কিছুই খেতে হয়, কিছু করার নেই। যাই হোক, আবার এনজিবিতে নেমে তাহলে আমাদের দেখা হচ্ছে। বাইরেটা এখন পুরো অন্ধকার। এই যে ওপাশে মেন কিচ্ছু দেখা যাচ্ছে না, বাইরে থেকে অ্যাকচুয়ালি কিচ্ছু দেখা যাচ্ছে না। এরা অফ করে দিই। ওপাশে মেন রোড আর এপাশে হচ্ছে আমাদের ট্রেন লাইন। যখন আমি গাড়ি করে গেছিলাম তখন কিন্তু এই লাইনটা আর ওই রোডটা কিন্তু অনেকটা একসাথে যেতে যেতে সঙ্গ ছিল আমাদের। আর তার সঙ্গে সব থেকে বড় মজার ব্যাপার ছিল, রাস্তার দুপাশে ছিল প্রচুর চা বাগান। এনজিবি ঢোকার আগে সন্ধে হওয়ার কারণে কিন্তু ওই চা বাগানগুলো, ওই বিউটিগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব। শুরুতে ট্রেনটা যেভাবে লেট করেছিল সেটা কিন্তু অনেকটাই মেক আপ করেছে এই মুহূর্তে। জার্নি ভালো, তবে ট্রেনটা বড্ড অপরিষ্কার। অনেকদিন পর ট্রেন জার্নি করলাম, একটু অন্যরকম লাগছে। গাড়ি অ্যাকচুয়ালি গাড়ির জার্নিটা অন্যরকম, ট্রেনের জার্নিটা অন্যরকম। যদিও এটা এসি টু টায়ার, কিন্তু নামেই বড্ড অপরিষ্কার। যাই হোক, ইন্ডিয়ান রেলকে এটা তো দেখার দরকার। যেরকম দুরন্ত, বন্দে ভারত, রাজধানী, এই ধরনের ট্রেনগুলো যেরকম সার্ভিস, তার কিছুটা অন্তত যদি এই ট্রেনে যাওয়া যায় তাহলে সাধারণ যে যাত্রী স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু বজায় থাকে, আমার এটা মনে হয়। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7:11। আমরা আছি ঠিক এনজিপি স্টেশনের সামনে। এই নামলাম ট্রেন থেকে। সামনে একটুখানি এই যে দেখা যাচ্ছে এনজিপির সেই বিখ্যাত সেই ইঞ্জিনটি। দীর্ঘদিন ধরে এই জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে অনেক একরকম ছিল, এখন পুরো পার্কিংয়ের চত্বরগুলো পুরো ওদিকে দিয়ে এসছে, মানে পুরো স্টেশন থেকে অনেকটা বাইরে বার করে দিয়েছে পার্কিংটা। পুরো আমাদের টিম এখন আছে একটু টি ব্রেক মোডে, তাই তো? কি চা চলছে? ডিম অমলেট, হ্যাঁ। এই দাদা চা বানাচ্ছে এখন। কি নাম দাদার? বিজয় দাস। বিজয় বাবু এখন চা বানাবে। একটু লিকারটা করা একদম, হ্যাঁ, সুন্দর করে। সরকারবাবু চা অর্ডার দিয়েছে। জার্নিটা মোটামুটি ভালোই হয়েছে। সকালের জার্নি খুব একটা অসুবিধা নয়। এবার হোটেলে চেকিং করে তারপরে কথা হবে।